আসসালামু আলাইকুম বন্ধুগণ, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো বরাবরের মতো আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি, কিন্তু ভিডিওটি হচ্ছে প্রায় 5 দিন পর। 5 দিন পর হওয়ার কারণ হচ্ছে আমার আগের যে মোবাইলটি ছিল সেই মোবাইলটি রাত্রের বেলা বাসা থেকে চুরি হয়ে যায়। তো যাই হোক, তারপরে আমি এখন নতুন একটি মোবাইল কিনেছি। দোয়া করি যে চুরি আমার মোবাইলটি নিয়েছে তাকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েত দান করে, আর যেন কখনো এই চুরি টুরি না করে। তো যাই হোক, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে খুবই দারুণ একটি ট্রিক শেয়ার করব, সেটি হচ্ছে চার্জের বিষয়। সাধারণত আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে থাকি, আমরা কিন্তু প্রায় মোবাইল ইউজ করতে করতে রাত্রের বেলা আমরা মোবাইলটিকে চার্জে বসিয়ে দিই, এবং চার্জটি যখন 100% হয়ে যায় আমরা কেউ জানি না। 100% হয়ে যাওয়ার পরে প্রায় 2 থেকে 3 ঘন্টা অথবা 4-5 ঘন্টা পর্যন্ত চার্জে থাকি। এতে আমাদের ব্যাটারির অনেক অনেক সমস্যা হয়ে থাকে। কিন্তু সাধারণত আমরা কিন্তু অনেকেই এই কাজটি করে থাকি, মোবাইলে চার্জ হয়ে যাওয়ার পরেও মোবাইলটিকে আমরা চার্জে বসায় রাখি। এতে আমাদের ব্যাটারি অতিরিক্ত চার্জের ফলে ব্যাটারিটি পুরো ফুল হয়ে যায়, এবং ফুল হয়ে যাওয়ার পরে চার্জের অতিরিক্ত মাত্রায় প্রেশার পড়ার কারণে ব্যাটারিটি ফুলে যায়, এবং পরবর্তীতে আমাদের মোবাইলে চার্জ খুব কম থাকে। এতে কিন্তু আমাদের অনেক রকমের সমস্যা হয়ে থাকে। নতুন মোবাইল কেনার পরে যেই রকমের চার্জটা থাকে, কিছুদিন পরে কিন্তু আর ওই চার্জ থাকে না, শুধু এই একটি কারণে। তো যাই হোক, আজকের এই ভিডিওর মাধ্যমে সেই সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব একটি অ্যাপসের মাধ্যমে। তো যারা এখনও আপনাদের প্রিয় চ্যানেল অ্যান্ড্রয়েড ইউটিউব বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমি বলবো দয়া করে এখনই সাবস্ক্রাইব করে দিন, কারণ আমি প্রতিদিন নিত্য নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে আপনাদের কাছে যত কষ্ট করে হোক চেষ্টা করি প্রতিদিন কিছু দেওয়ার জন্য আপনাদেরকে। তো যারা এখনও সাবস্ক্রাইব করেনি, বলবো এখনই সাবস্ক্রাইব করে দিন, এবং পাশে থাকা নোটিফিকেশন বেলে একটি ক্লিক করে দিন আমি যদি কোনো ভিডিও আপলোড করি আমার ভিডিও সবার আগে দেখার জন্য। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। তো বন্ধুগণ, এই ট্রিক্সটি করার জন্য আপনাকে ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। তো কিভাবে ডাউনলোড করবেন, কিভাবে সেটিংস করবেন সেটি আমি দেখাই দিব। ডাউনলোড কিভাবে করবেন ভিডিও শেষে আমি দেখাই দিব। এখন দেখাচ্ছি কিভাবে সেটিংস করবেন। তো প্রথমে যে অ্যাপসটি ইনস্টল করবেন সেই অ্যাপসটিকে ওপেন করবেন। ওপেন করার পরে আপনার মোবাইলে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনি এখান থেকে যে কোনো একটি ভাষা আপনি সিলেক্ট করে দিবেন। তো আমি ইংলিশ করে দিচ্ছি, তারপর আমি এখানে কন্টিনিউ করে দিব। তো এখানে কিন্তু বাংলাও রয়েছে, আপনি অবশ্যই বাংলাও করে দিতে পারেন। তো তারপরে আপনার মোবাইলে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনি নিচে দেখতে পাচ্ছেন নেক্সট নামে একটি অপশন রয়েছে, আপনি এখানে একটি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনার মোবাইলে আরও একটি এরকম ইন্টারফেস চলে আসবে। তো অবশ্যই আপনি এখানে নিচে দেখতে পাচ্ছেন গট ইট নামে একটি অপশন রয়েছে, অবশ্যই এখানে একটি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনার মোবাইলে সরাসরি এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন কিছু সেটিংস রয়েছে। তো হয়তোবা আপনি এই সেটিংসগুলো বুঝে গিয়েছেন। এই সেটিংসগুলো কি আপনার ব্যাটারির তাপমাত্রা এবং আপনার মোবাইল ব্যাটারিটি কোন কোম্পানির, কি ব্যাটারি, তাছাড়া আপনার মোবাইলের ব্যাটারিটির কত এমএএইচ রয়েছে, তাছাড়া সবই এখানে পেয়ে যাবেন আপনি যদি একটু ঘাটাঘাটি করেন। তো যাই হোক, আমি আপনাকে মূল কাজ দেখাচ্ছি, সেটি হচ্ছে আপনি যদি আপনার মোবাইলটিকে চার্জ দেন, যদি অতিরিক্ত চার্জ হয়ে যায় কিভাবে আপনি বুঝে যাবেন যে আপনার মোবাইল অতিরিক্ত চার্জ হয়ে গেছে, এখন মোবাইলটিকে চার্জ থেকে আলাদা করে দেওয়া উচিত। তো সেই কাজটি করার জন্য অবশ্যই আপনাকে প্রথমে এই অ্যাপসটিকে ইনস্টল করে নিতে হবে। তারপরে অ্যাপসটিকে আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে সেটিংস করে নেবেন। তো এরকম এই পেজটিতে চলে আসার পর অবশ্যই আপনি দেখতে পাচ্ছেন উপরে 3 ডট একটি অপশন রয়েছে। তো এই 3 ডট অপশনটিতে একটি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন একটি সেটিংস নামে একটি অপশন রয়েছে, এখানে খেয়াল করতে পারছেন হয়তোবা। এই সেটিংসে একটি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাকে সরাসরি এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে এবং একটি অ্যালাউ চেয়ে নেবে, আপনি অবশ্যই অ্যালাউটি করে দিবেন। অ্যালাউটি করে দেওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনার এই অ্যাপসটির সব ধরনের সেটিংস আপনি এখানে পেয়ে যাবেন। তো আপনার প্রথমে কাজ হচ্ছে, আপনি যদি চান এখান থেকে ল্যাঙ্গুয়েজটিকে চেঞ্জ করে নিতে পারেন। তো আমি তো বললাম আমি ইংলিশ রাখবো, আপনি চাইলে বাংলা, হিন্দি, বিভিন্ন ধরনের ভাষা রয়েছে এখানে আপনি চুজ করে দিতে পারেন। তো তারপরে আপনি দেখতে পাচ্ছেন ব্যাটারি সেভার, তো একটি অপশন রয়েছে, এখানে একটি ক্লিক করে দিলে আপনার এখানে ব্যাটারি সেভারটি আপনি এখান থেকে পারমিশন দিয়ে ব্যাটারি সেভারটি করে নিতে পারেন। তো যাই হোক, তারপরে আপনি দেখতে পাচ্ছেন ফুল ব্যাটারি অ্যালার্ম নামে একটি অপশন রয়েছে। তো মূল কাজ হচ্ছে এই ফুল ব্যাটারি অ্যালার্মটি। তো আপনি দেখতে পাচ্ছেন অ্যালার্ম লেভেল রয়েছে, তো আপনি এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি কত পার্সেন্ট চার্জ হওয়ার পরে আপনি আপনার মোবাইলটিকে চার্জ থেকে আলাদা করতে চান সেই
এখানে সেই অপশনটি বসাই দিবেন, সেই সংখ্যাটি বসাই দিবেন। তো ধরুন আমি 98% চার্জ হওয়ার পরে আমি আমার মোবাইলটিকে আলাদা করে ফেলতে চাই। তো আমি এখান থেকে 98 দিয়ে 98 দিয়ে ওকে করে দিব। ওকে করে দেওয়ার পরে আমি এই যে অ্যালার্ম, এই অপশনটি ফুল ব্যাটারি অ্যালার্ম যে অপশনটি থাকবে এটি অফ থাকবে, আমি এটিকে অন করে দিব। তো অন করে দেওয়ার পরে আপনি যদি চান ভাইব্রেশন অপশনটি এটিও আপনি অন করে দিতে পারেন। তারপরে কি হবে, এখন যদি আপনার মোবাইলে আপনি রাত্রে ঘুমিয়ে যান, চার্জে দেওয়ার পরে আপনার মোবাইল যদি 98% পার্সেন্ট চার্জ হয়ে যায়, তখন কিন্তু অটোমেটিকলি একটি অ্যালার্ম বেজে উঠবে। তো আপনি হয়তো বলতে পারেন কোন অ্যালার্ম বেজবে, আমি কীভাবে বুঝবো? তো আপনি এখানে দেখতে পাচ্ছেন অ্যালার্ম রিংটোন রয়েছে। আপনি চাইলে এখান থেকে আপনার পছন্দ মতো অ্যালার্ম একটি সেট করে দিতে পারেন, এবং চাইলে আপনার গ্যালারি থেকেও আপনি অ্যালার্ম দিতে পারেন, একটি রিংটোন দিতে পারেন। সেটি হচ্ছে অ্যাড রিংটোন নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করে আপনি আপনার গ্যালারি থেকেও দিতে পারেন। তো যাই হোক, তারপরে আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনি এখানে চাইলে দুইটি অপশনই অন করে দিতে পারেন। তারপরে আপনি একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন। নিচে আসার পরে আপনি দেখবেন লো ব্যাটারি অ্যালার্ম নামে একটি অপশন রয়েছে। তার আগে এই বিষয়টি ক্লিয়ার করে নিই। সাধারণত আমরা কিন্তু বেশিরভাগ মানুষই মোবাইলটিকে, অ্যান্ড্রয়েড ফোন ইউজ করতে 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 একদম মোবাইলটিকে অফ করে ফেলি, তারপরে আর চার্জ দিই। এটি কিন্তু মোবাইলের জন্য খুবই ক্ষতিকারক। আপনারা অবশ্যই মোবাইলের একটি নির্দিষ্ট চার্জ রাখবেন, যে চার্জটি সবসময় এই এতটুকু নিচে নামার পরে আপনারা মোবাইলটিকে চার্জে বসিয়ে দিবেন, আবার 100% চার্জ হওয়ার পরে মোবাইলটিকে খুলে ফেলবেন। তো কিভাবে বুঝবেন আপনার মোবাইলে যে এই নির্দিষ্ট চার্জটি চলে এসেছে? তো এর জন্য আপনি চাইলে আরও একটি অ্যালার্ম দিয়ে রাখতে পারেন, সেটি হচ্ছে ব্যাটারি লো ব্যাটারি অ্যালার্ম। তো আপনারা লো ব্যাটারি অ্যালার্মটিকে এখানে একটি টিক দিয়ে দিবেন। টিক দিয়ে দেওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন লো ব্যাটারি লেভেল নামে একটি অপশন রয়েছে। আপনি এখান দিয়ে চাইলে 20 তো দেওয়াই আছে, আপনি 30 অথবা 50 অথবা 10% চার্জ আসার পর আপনার চার্জ দিবেন, এটি সিলেক্ট করে দিতে পারেন। দেওয়ার পরে আপনারা দেখবেন যখন আপনাদের ব্যাটারিটি লো হয়ে যাবে, আপনারা যেই নির্দিষ্ট একটি ব্যাটারি লেভেল দিয়ে দিতে চান, যে লো ব্যাটারি, তো ওই লো ব্যাটারিতে আসার পরে অটোমেটিকলি একটি রিংটং আপনার মোবাইলে বেজে উঠবে, একটি অ্যালার্ম বেজে উঠবে, এবং এতে আপনি সতর্ক হয়ে যেতে পারবেন এবং সাথে সাথে মোবাইলটিকে চার্জ থেকে খুলে ফেলতে পারবেন। এতে কিন্তু আপনাদের অনেক অনেক উপকার হবে, আশা করি অবশ্যই উপকার হবে। এবং আজকে থেকে এই অ্যাপসটিকে আমিও ব্যবহার করব, এর জন্য আপনাদেরকে দেখাই দিলাম। এতে কিন্তু আপনারা অবশ্যই খুবই উপকার পাবেন। তো বন্ধুগণ, এই ছিল অ্যাপসটির কাজ। তো অ্যাপসটিকে কীভাবে ইনস্টল করবেন সেটি আমি দেখাই দিচ্ছি। তো প্রথমে এর জন্য আপনি চলে যাবেন প্লে স্টোরে চলে যাওয়ার পরে প্লে স্টোরে সার্চ বারে আপনি লিখবেন ফুল চার্জ অ্যালার্ম। তো ফুল চার্জ লিখে যখন আপনি সার্চ করবেন, তো আপনি দেখতে পাবেন যে আপনার মোবাইলে এই অ্যাপসটি চলে আসবে ও সবার উপরে। তো আপনি লিখবেন ফুল চার্জ অ্যালার্ম লিখবেন, লেখার পরে আপনি দেখতে পাচ্ছেন যে অ্যাপসটি কিন্তু অলরেডি চলে এসেছে। তো আমি এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। তো অবশ্যই খুব সিম্পল একটা বিষয়, কিন্তু এই বিষয়টি কিন্তু আমাদেরকে খুবই দারুণ একটি কাজ করবে এবং আমাদের মোবাইলটিকে খুবই দারুণ প্রোটেক্ট করবে। তো আমি বলবো এই অ্যাপসটিকে আপনারা নিঃসন্দেহে ব্যবহার করতে পারেন, তাতে কোনো ক্ষতি হবে না। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন। আপনার যদি কোনো উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই একটি কমেন্ট করবেন এবং দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা নোটিফিকেশন বেলে একটি ক্লিক করে দিবেন আমার ভিডিও সবার আগে দেখার জন্য। আর হ্যাঁ, অবশ্যই এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন আপনাদের ফ্রেন্ড সার্কেলের সাথে, যাতে তারাও একটু উপকারিত হয় এবং এই ব্যাটারির সমস্যা থেকে সমাধান পেতে পারে। তো যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে আজকে শেষ করতেছি। আর হ্যাঁ, আমার যে মোবাইলটি চুরি হয়েছে সেই চোরের জন্য একটু দোয়া করবেন, তাকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই তাকে যেন হেদায়েত দান করে, সেজন্য আর কখনো মানুষের মনে এই ধরনের কষ্ট না দেয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অ্যান্ড্রয়েড ইউটিউব বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলে একটি ক্লিক করে দিন আমাদের ভিডিও সবার আগে